নবীর একজন সাহাবীর নাম হলো আবু হুরায়রা। ইশারের নামাজের পরে তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন। তানবীহুল গাফিলিনে আসছে। কিছু দূর যাওয়ার পর একজন মহিলা ডাইকা বলতে আছে, আবু হুরায়রা একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি না নবীর সাহাবী, নবীর দরবারে গিয়া পড়ে থাকো, তুমি নবীরে দেখো, নবী তোমারে দেখে। নবীর থেকে অনেক হাদিস তুমি সংগ্রহ করেছো, আমার দুই একটা কথা শোনার মতো তোমার কি সময় হবে নাকি আবু হুরায়রা? আবু হুরায়রা বলতে আছে, তুমি একজন মহিলা মানুষ, আমি একজন পুরুষ মানুষ, এমন কি কথা যে আমার শোনা লাগবে? মহিলা বলতে আছে, আবু হুরায়রা আমার পাপের গাঁটটিটা অনেক বড় হয়ে গেছে। আবু হুরায়রা থ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। মহিলা বলে কি? ও আবু হুরায়রা, পাপের বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি। পাপের বোঝার মতো সবচেয়ে বড় বোঝা দুনিয়াতে আর কিছুই নাই। আল্লাহু আকবার। আমি ঘুমাইতে গেল মনে হয় যে আমি কবরে শুয়ে গেছি। পানি পান করতে গেলে মনে হয় পানি আমারে কয়, তুই খারাপ মহিলা, কি লেগে পানি খাবি? আমি রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় মাটি আমারে অভিশাপ দেয়, কারণ মাটিও তো আল্লাহর সাথে কথা বলে। যেই মাটিতে বসে আছেন, কসম আল্লাহর, আল্লাহর জাত ও সিফাতের কসম, কিয়ামতের ময়দানে মাটি আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আয় আল্লাহ, আপনার বান্দারা ঠান্ডার ভিতরে মাটিতে বসে বসে কোরআনের কথা শুনেছে, নবীজির হাদিসের কথা শুনেছে। আল্লাহ এদেরকে মাফ করে নিরাপদে ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে পৌঁছায়া দেয়। আবু হুরায়রা বলতে আছে, আসলে কি তোমার পাপ অনেক বড় হয়ে গেছে? কহ, কেউ জানে? কয় আল্লাহ ছাড়া কেউ জানে না। আবু হুরায়রা বলতে আছে, এমন কি পাপ করলা যে মানসিক যন্ত্রণায় ভুগতেছো? প্রিয় যুবক ভাইরা, যখন কোনো পাপ করবা তখন সাময়িক মজা লাগবে, পরবর্তীতে ওই পাপের শাস্তি জ্বালায়া পুরায়া শেষ করবে। আবু হুরায়রা বলতে আছে, এমন কি পাপ করলা যে তুমি পাপের গাঁটটি মাথায় নিয়ে নিয়ে ঘুরো? মহিলা বলতে আছে, আবু হুরায়রা আমি একজন রাখালের সাথে জিনা করছি। যখন জিনার কাজে লিপ্ত ছিলাম তখন বড় মজা পাইছি, শয়তান আমারে নষ্ট করে ফেলাইছে। আর জিনা করার কারণে ওই রাখালের বাচ্চা আমার পেটে চলে আসছে। তখন তো আর এত আধুনিক ছিল না, এত প্রযুক্তি ছিল না যে চাইলেই বাচ্চা নষ্ট করা যায়। আবু হুরায়রা বাচ্চা পেটে আস্তে আস্তে বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে কিছুদিন পর বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। আবু হুরায়রা আমার এই ডান হাতটা দিয়া বাচ্চার গলা টিপে আমি হত্যা করছি। যখন গলায় টিপ দিয়েছি, বাচ্চার জিহ্বাটা বের হয়ে গেছে। আমি ওরে গলা টিপে হত্যা করেছি, কারণ ও তো বহিদ সন্তান না। আর মানুষ যদি বলে কার বাচ্চা, তখন তো আমি উত্তর দিতে পারবো না। একে তো জেনা করছি, আবার বাচ্চা হত্যাও করছি, এখন আমি করব কি? কাম তো কইরা ফেলাইছি আমি। আবু হুরায়রা ধমক দিয়া বলল, জেনা করলি, বাচ্চাটারে হত্যা করলি কেন? মানুষ হত্যা করলি কেন? এই জঘন্য কাজ মানুষ করে? আল্লাহর জাহান্নামের আগুনে কেমনে জ্বলবি? কবরের মাটির চাপ কেমনে সহ্য করবি? 3টা 4টা 5টা কাপড় শরীরে পরানো হবে, এরপরে কবরের আইখা মাটি দিয়া সবাই বাড়ি যাবে, কেমনে একলা একলা কবরে থাকবি? একটু চিন্তা করলি না? এটা বলার সাথে সাথে মহিলাটা ভয়তে একটা চিৎকার মেরে জমিনে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। ভয়তে কলিজা মুখের কাছে এসে গেছে। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিকু রঙ্গে দিন তা'বুদু বাকি বুয়াদবর আবেদিন। আল্লাহর ভয়। আবু হুরায়রা চিন্তা করলো, এই মহিলা আকাম করছে, আল্লাহ তো দয়াময় ক্ষমাশীল, চাইলে তো আল্লাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না?
আমি কেন ভয় দেখাইলাম? এর নবী তো এখনো জীবিত আছে। তা আমার তো উচিত ছিল মহিলাকে নিয়ে নবীর দরবারে যাওয়া, অথবা মহিলার কথাগুলো নবীর কাছে বলা। তা আমি কেন ধমক দিলাম? আর এই ধমকের কারণে মহিলা বেহুশ হয়ে কান্না শুরু করে দিছে, কান্দতে কান্দতে বেহুশ হয়ে গেছে। আবু হুরায়রার বোধোদয় হয়েছে, নবীর দরবারে গেছে, গিয়া বলতে আছে, আল্লাহর হাবিব, এই ঘটনা। আল্লাহর রাসূল বলল, আবু হুরায়রা তুমি মহিলাটাকে কি বলেছো? আবু হুরায়রা বলতে আছে, ওগো আল্লাহর রাসূল, আমি মহিলাটারে ধমক দিয়া তাড়ায়া দিছি। আমি বলছি তুমি বিনাশ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, কেন এই নাপাক কাজ করলা? আল্লাহর রাসূল বলতে আছে, আবু হুরায়রা, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। কেউ যদি শিরিক মুক্ত গুনার পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ তাআলা ক্ষমার পাহাড় নিয়ে বান্দার সামনে দাঁড়িয়ে যাবে। আমি গতকালকে হাদিসে বললাম, বুখারীর হাদিস, কেউ যদি আসমান বরাবর গুনাহ নিয়ে রবের সামনে দাঁড়ায়, আর রব্বুল আলামিন যদি দেখে তার গুনাহের ভিতরে শিরিক নাই, তা আল্লাহ তাআলা আসমান বরাবর ক্ষমা নিয়ে তার সামনে দাঁড়িয়ে যাবে। আবু হুরায়রা কেন ধমক দিলা? জিবরাইল আমিন তো কোরআনের আয়াত নিয়ে আসছে। হুজুর কি আয়াতে বলছে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নবী আপনি জানায় দেন, ঈমান আনার পরে কেউ যদি জিনা করে, খারাপ কাজ করে, ফায়সা কথা বলে, নয় ছয় করে, আর সে যদি তওবা করে, আবার বলি, ঈমান আনার পরে কেউ যদি খারাপ কাজ করে, এরপরে যদি আবার তওবা করে, আর যদি বলে আল্লাহ এই অপরাধ জীবনে করব না, নবী আপনি জানায়া দেন তার গুনাহ পরিবর্তন করে গুনার জায়গায় নেকি দিয়া পূরণ করে দিব। আবু হুরায়রা, আল্লাহর দয়া মায়া সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? হুজুর আপনার চাইতে কে ভালো জানে? আপনি তো ভালো জানেন। রাসূলুল্লাহ বলে, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে তওবা করে মায়ের পেট থেকে বাচ্চা যেমন নিষ্পাপ, ওই তওবাকৃত বান্দাও তেমন নিষ্পাপ হয়ে যায়। মহিলারা গিয়া কয়া দাও, আল্লাহ আর বাচ্চা হত্যার গুনাহ মাফ করছে, জিনার গুনাহ মাফ করে দিছে। আবু হুরায়রা চিন্তা করে গেছে, আল্লাহ এই মহিলা যদি মৃত্যুবরণ করে আমার সাথে দেখা না হওয়ার আগ পর্যন্ত, তা আমার তো ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আবু হুরায়রা বাজারে গেছে, দুই হাত এরকম উঁচা করে অ্যানাউন্স করতেছে, গতকালকে আমার কাছে কোন মহিলা মাসআলা জানার জন্য আসছিল, খুঁজতে খুঁজতে এশারের টাইমে দেখে এক মহিলা খেজুর গাছের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আবু হুরায়রা বলতে আছে, কে তুমি এখানে কাঁদতেছো? বলে, গতকালকে আপনি আমার ধমক দিছেন না, আমি তো গুনার বোঝা নিয়ে এখনো ঘুরতেছি। আল্লাহু আকবার! আমি তো টেনশনে পড়ে গেছি, কোন সময় আল্লাহ আমারে ধাক্কা মাইরা কবরে ফালায় দেয়, আর আমার গুনার গাট্টির কারণে আল্লাহ আমারে কবরের ভিতরে সাপ দিয়া কামড়ায়, কবরের ভিতরে দুই পাশের মাটি দিয়ে না জানি চাপ দেওয়ায়, এই ডরে আমার ঘুম হয় না। এর লেগে আমি খেজুর গাছের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীজির ওই মসজিদে নববীর দিকে চায় চায় আমি কান্দাছি। আল্লাহু আকবার! আবু হুরায়রা বলতে আছে, নবীর ঘোষণা, তোমার জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ মাফ হয়ে গেছে। মহিলা বলতে আছে, আল্লাহ তুমি সাক্ষী, আমার মতো একজন মহিলার গুনাহ তুমি যেহেতু মাফ করে দিছো, আমার বাবার পৈতৃক সম্পদ আমি একটা খেজুর গাছের বাগান পাইছি, আমি ওই পুরা বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। পুরা বাগান আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিছি, যেহেতু আল্লাহ আমারে মাফ করে দিছে। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, তোমরা ক্ষমার দিকে দৌড়াও। বলেন, ক্ষমা করবেন কে? ও মুরব্বী, যৌবনকালে কত পাপ করছেন কেউ দেখে নাই, দেখছেন একজন, তিনি হলেন কে? পৃথিবীর ইতিহাসে একজন জালেম যুবকের ঘটনা শুনেন, আল্লাহর নবী নিজে বর্ণনা করেন।
এক যুবকের নাম ছিল কিফিল। হাদিসের কিতাবে আসছে কিফিলের চরিত্র হলো সুন্দরী রূপসী মেয়েদেরকে পাইলে তাদের সাথে খারাপ কাজ করত। অনেক টাকার মালিক ছিল কিফিল। ঘটনাক্রমে একদিন সুন্দরী রূপসী একটা মেয়েকে ধইরা ফেলাইছে। আর এক বর্ণনা আছে একদিন এক সুন্দরী মেয়ে আইসা বলতে আছে, কিফিল আমি গরিব মানুষ, টাকা পয়সা নাই, সংসারে অভাব দেখা দিছে, কিছু টাকা আমারে ধার দাও, এক সময় যখন আমার টাকা হবে তখন ফিরে দিব। কিফিল বলতে আছে বিনিময় ছাড়া কোনো টাকা দেওয়া হবে না। এবার মেয়েটা বলতে আছে বিনিময় কি চাও? বিনিময় তোমারে চাই, আমি তোমার সাথে খারাপ কাজ করতে চাই। মেয়েটা নিরুপায় হয়ে গেছে। মেয়েটা বলল, কিফিল টাকার যেহেতু আমার বেশি প্রয়োজন, ক্ষুধার যন্ত্রণায় ছোট ছোট ভাইগুলা মরণাপন্ন হয়ে গেছে, অতএব তোমার সাথে আমি খারাপ কাজ করার জন্য রাজি হয়ে গেলাম, তবে শর্ত হলো কেউ যেন এই দৃশ্য দেখতে না পারে। কিফিল বলতে আছে টেনশন নাই, আমার ঘর অনেক সুন্দর ঘর, বাহির থেকে কোনো মানুষ ভিতরে দেখতে পারবে না। মেয়েটা ঘরে চলে গেল। মেয়েটা বলতে আছে কিফিল আমাকে টাচ করার আগে জানলা দরজা সবগুলা লাগায় দাও। সব দরজা জানলা লাগায় দিছে। কিফিল বলতে আছে সব লাগায় দিছি। শক্ত কইরা লাগাইছো? বলে হ্যাঁ শক্ত কইরা লাগাইছি। কিফিল বলতে আছে এখন কোনো টেনশন নাই, তুমি আমি যা কিছু করব কেউ দেখবে না। মেয়েটা বলতে আছে ছোট ছোট ছিদ্র আছে, ওখান থেকেও তো দেখা যায়। কিফিল এবার গাছের পাতা ছিঁড়া ছিদ্রগুলারে গাছের পাতা দিয়ে আটকায়া দিছে। এরপরে মেয়েটার শরীরের কাপড় অর্ধেক খুলে ফেলাইছে কিফিল। কিফিল তাকায় দেখলো মেয়েটার চোখের পানি বায়া বায়া মাটি স্পর্শ করতেছি। প্রশ্ন করলো কেন তুমি কাঁদো? তোমার না টাকা দিলাম। মেয়েটা বলতে আছে আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে তোমারে কাঁদায়? বলে ইন্নী আখাফুল্লাহ, আমার রবের ভয়, আমার কলিজা ফাইটা কান্না আসতেছে। কারণ কয়েকদিন আগেই তো আমি আমার আব্বারে মাটি দিয়েছি, বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিফিল যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন, তিনি হলেন কে? কিফিলের হাত পা ঠান্ডা হয়ে গেছে। কিফিল রব চাইলে যে কোনো সময় তোমারে আমারে মাটির ভিতরে ফাইরা ঢুকায়া দিতে পারে। যুবক সাবধান, যখন কোন পাপের সাথে লিপ্ত হবা বারবার চিন্তা করবা ভূমিকম্পের কারণে কত দেশ আল্লাহ পাক পানিতে ভাসায়া দিছে। তুরস্কের মতো কত অত্যাধুনিক বিল্ডিং গুড়ালে আল্লাহ মাটির সাথে মিশায়া দিছে। শুধু তাই নয়, গত কয়েকদিন আগেও তো ভূমিকম্পে আঘাত করেছে। পাপ করার আগে বারবার চিন্তা করতে হবে, রব চাইলে আমারে যে কোনো সময় প্যারালাইজ বানায়া ভিক্ষার পট হাতে ধরায়া দিয়া রাস্তায় বসায় দিতে পারে। বারবার চিন্তা করা লাগে। লক্ষ লক্ষ যুবক হসপিটালে পড়ে আছে, একবার একটা বারের জন্য হসপিটাল গুলায় ভিজিট করে আসো, একটু দেখে আসো তাদের সিচুয়েশন কি। প্রত্যেকেই রিল্যাক্সে চলতো, আরামে চলতো, মজা মাস্তি করে জীবন কাটাইতো। জীবন মুহূর্তের ভিতরে অন্ধকার হয়ে গেছে, সুখ শান্তি সব শেষ হয়ে গেছে। দিন যত যাচ্ছে গুনাহ তত বাড়তেছে, গুনাহ যত বাড়তেছে রোগ ব্যাধি তত বাড়তেছে, রোগ ব্যাধি যত বাড়ে হঠাৎ হঠাৎ মানুষ বেশি মরে, হঠাৎ মরতেছে। প্রিয় ভাইরা আমার, কিফিল বলতে আছি ঠিকই তো বললা, আল্লাহ চাইলে তো তোমারে আমারে মাটির নিচে গাড়ায় দিতে পারে। পারে কি পারে না? পারে। যাও, আমি তোমার সাথে খারাপ কাজ করব না, এই নাও তোমার কাপড়, আর তুমি যে তোমাকে যে টাকা দিছি সেই টাকাও লাগবে না, তোমার ঋণ থেকে মুক্ত করে দিলাম, তুমি বাড়িতে চলে যাও, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে। এরকম একটা খারাপ সময় নিজেকে বের করাটা সহজ না কঠিন? অনেক কঠিন। মেয়েটা এবার বাড়ির দিকে যাওয়ার সময় বলতে আছে আল্লাহ, কত বড় বড় শয়তান গুলাকে আপনি হেদায়েত দেন, এইটারও হেদায়েত দিয়েন।
কিফিলের হাত পা ঠান্ডা হয়ে গেছে, শরীরে জ্বর চলে আসছে ভয়েতে। কার ভয়? কি করলাম আমি জীবনে, করলাম কি? হারা জীবন তো দুনিয়া কইরা কইরা শেষ করছি জিন্দেগিটারে। এবার কিফিল উযু বানাইল, আর এক বর্ণনা আসছে পরিপূর্ণ তিনি ফ্রেশ হইল। এরপরে নতুন একটা জামা পরছে, ঘরে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়েছে, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ কত মানুষকে আপনি মাফ করে দেন, আমার মতো জালেমটারও ক্ষমা করে দিয়ে। আল্লাহর সিদ্ধান্ত, কিফিলের জান ওই রাত্রে কবজ হয়ে গেছে, কিফিল মারা গেছে, লাশ পড়ে আছে। এলাকার মানুষ দেখলো কিফিলের দরওয়াজা বন্ধ। কি ব্যাপার, সকালবেলা তো দরজা খোলা থাকে, আজকে বন্ধ কেন? জানলা দিয়া তাকায় দেখলো কিফিলের নিথর দেহ মাটিতে পড়ে আছে। সবাই বলতে আছে, খারাপ, ওর লাশটারে মাটিতে পুঁতার দরকার নাই, পানিতে ভাসায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন দরওয়াজার সামনে লেখা উঠায় দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ, তোমরা বলেছো কিফিল খারাপ, আর আমি আল্লাহ কিফিলের চোখের পানি আর তওবার কারণে সব গুনাহ মাফ করে দিয়েছি। हर गोरी दे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। প্রিয় ভাইরা, আবার জানতে চাই ক্ষমা করার মালিক কে? আল্লাহর কাছে ক্ষমা চান, বেশি বেশি তওবা করেন, ইস্তেগফার পড়েন। গভীর রাত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে আছে নবী পাশে নাই, কিন্তু মা আয়েশার হাতের ভিতরে পানি লাগছে, বুঝতে পারলো নবী নামাজের ভিতরে সিজদায় পড়ে আছে আর তার পানি বায়া বায়া পড়তেছে। ইন দি মিন টাইমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেল, নবী যেভাবে সিজদায় পড়ে আছে, না জানি নবী মারা গেছে। জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, নবীর পায়ের ভিতরে আস্তে করে ডলা দিয়েছে। নবী আপনি আছেন নাকি মারা গেছে? আপনি তো লড়েন চড়েন না। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব যখন মাথা উঠাইল, সালাম ফিরানোর পরে মা আয়েশা বলেন, আমি তাকায়া দেখলাম আল বুকাউ মিন খাশিয়াতিক, আল্লাহর নবীর চোখের পানি বায়া 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 বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আমি প্রশ্ন করলাম, উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই, তারপরও কেন কাঁদেন? আল্লাহর রাসূল বলেন, আফালা কুনু আবদান শাকুরা, ও আয়েশা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহরে আমার চেয়ে ভালো পৃথিবীতে কেউ চিনে না, আমার চাইতে আল্লাহরে এত ভয় পৃথিবীতে কেউ পায় না। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, যারা জান্নাত পাইতে চায় তাদের উচিত ক্ষমা চাওয়া। বলেন, ক্ষমা চাইতে হবে কার কাছে? এরপরে আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত রেখে দিয়েছেন কে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা। 2 নম্বরের মুমিনদের গুণ হবে, তারা সুখে দুঃখে একজনের জন্য ব্যয় করবে। তিনি হলেন কে? সুখের দিন টাকা পয়সা অল্প ব্যয় করেছেন, বেশি করেছেন, দুঃখের দিন অল্প হইল ব্যয় করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, মুমিনদের আরো একটা গুণ আছে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করে দিবে। আপনারা এত রাগ কেন, এত জিদ কেন? মানুষকে মাফ করে দেন। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর রহম করে তার উপরে একজন রহম করেন, তিনি হলেন কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বসে আছে। কষ্ট হয় আপনাদের? এই 10 মিনিট। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নাতি বসে আছে। ইন দি মিন টাইমে তার খাদেম পেয়ালার ভিতরে গরম তরকারি আর ঝোল নিয়ে যাচ্ছে। তো গরম তরকারি বাটির ভিতরে একটু লাড়া খায়া গরম ঝোল হুসাইনের শরীরে পড়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে অনেক রাগ উঠে গেছে।
চোখ লাল করে ফেলাইছে, গরম জল আমার শরীরে ফালাইলা। তখন খাদেম বলতে আছে ওয়াল কাযিমিন, রাগকে যারা সংবরণ করে তারা হলো আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আপনারা তো রাগ, আপনি রাগটারে কন্ট্রোল করেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে বলল, যাও, তোমার উপরে কোনো রাগ নাই, আমি আমার রাগটাকে কন্ট্রোল করেছি। কর্মচারী না হয় একটু উল্টা পাল্টা করছে, এত রাগ অনকা মারেন কা, আপনি ক্ষমা করে দেন। আপনি যদি হেরে ক্ষমা করেন, আপনাকে দেখবেন অনেক মানুষ ক্ষমা করে দিবে। কথা ঠিক না ঠিক? এমন এমন ঝামেলায় পড়বেন, দেখবেন পিডা ছাড়া কোনো উপায় নাই, বিসমিল্লাহ ছাড়া পিডা ফাইসে গেছেন কা, করবেন কি? ওই যে আপনি কিছু মানুষকে মাফ করছেন আগে, আল্লাহ তাআলা আপনাকে ওই কঠিন বিপদ থেকে নিরাপদে সবার চোখ থেকে আড়াল করে বাঁচায়া দিবে। এবার যখন হোসাইন বলল, আমি তোরে মাফ করে দিছি, জোল ফালাইছো, যা মাফ। এবার খাদেম বলতে আছে ওয়ালা আফিনা আনিন নাস, যারা মানুষকে মাফ করে দেয় তারা হলো আল্লাহর প্রিয় বান্দা। আপনি আমার মাফ করে দিচ্ছেন, আপনি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন, মাফ করে দেন। এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যাও, এত সুন্দর বয়ান শোনাইলা খাদেম, তুমি তো আমার গোলাম, তোমার টাকা দিয়া কিনছি, যাও, তুমি আজাদ, তুমি স্বাধীন হয়ে গেলা, আজ থেকে তুমি কোনোদিন পরাধীন হবে না। সুবহানাল্লাহ। তুমি মাফ, তুমি স্বাধীন হয়ে গেছো গা। এবার এই খাদেম রাখাল গোলাম মুস্কি হেসে দিয়ে বলল, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা রাগকে ঠান্ডা করে, মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ কয় তারা হলো মুহসিন বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা, অনুগ্রহ বান্দা। নিঃসন্দেহে তাদের জন্য জান্নাতের গেট খুলে দিবেন কে? এজন্য ভাইয়েরা আমার, আল্লাহর রাস্তায় দান করা মুমিনের আলামত, আর ক্ষমা চাওয়া মুমিনের আলামত। যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, একজনের কাছে ক্ষমা চাওয়া লাগবে, তিনি হলেন কে? মানুষের জীবন হলো সংকীর্ণ জীবন। এখন বেঁচে আছেন, একটু পরে মারা যাওয়া লাগতে পারে। এ জীবনে কত মানুষের লাশ কবরে রাখছি, কত যুবকের জানাজা পড়াইছি, এমনও যুবকের জানাজা পড়াইছি হুন্ডা অ্যাক্সিডেন্টে নারী বুড়ি বের হয়ে গেছে, সেলাই করার পরেও রক্ত থামে না, গোসল করানোর পরেও রক্ত থামে না, কাপনের কাপন পরানো হয়েছে, লাশ কবরে নামাই দিছি, তখনও দেখলাম রক্ত বায়ে বায়ে পড়তেছে। এদিকে বাবায় কান্দে, ঘরের ভিতরে মা কান্দে, কত স্বপ্ন, কত চিন্তা ভাবনা, চলে যেতে হলো বড় পারে। এটাই মানুষের জীবন, চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, ক্ষমা চাইবেন একজনের কাছে, জোরে বলেন তার নাম কি? এটাই বয়ান। আজ থেকে 2 বছর আগে আপনারা দেখছেন, ঢাকার থেকে একটা লঞ্চ বরিশালে যাওয়ার সময় আগুন লাগছিল। সেখানে এমন একজন যাত্রী ছিল আমার পরিচিত, যুবক মানুষ, যার কালকে বিবাহ হবে। ঢাকায় বাইতুল মোকাররম থেকে নতুন বধূর জন্য নাকফুল ক্রয় করেছে, চকবাজার থেকে বিবাহের সামগ্রী ক্রয় করছে, কেবিন ভাড়া কইরা, লাকেজ বোঝাই কইরা মাল নিয়া বরিশাল রওনা হইছে। আল্লাহর সিদ্ধান্ত, কিচ্ছু করার নাই। এই নারায়ণগঞ্জে কত গার্মেন্টস আগুন লাইগা, কত যুবকের লাশ গ্রামে চলে গেছে, ঠিক না বেঠিক? এরপরও তো সোজা না, নামাজও পড়তে চান না, সালামটাও শিখেন নাই, দুরূদ শরীফও পারেন না, তো শিখছেন কি জীবনে? জীবন তো শেষ হয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়ায় দেখেন চুলের গোলা সাদা হয়ে গেছি, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাইতেছি। কারণ উজু যে করে না, তার চেহারায় যতই ফেরেন লাভলি ঘষুক, ও চেহারার ভিতরে নূর নাই। ফেরেন লাভলি আর 512 সাবান দিয়ে ঘষলো কাম হইবে না, উজুর পানি লাগবে। হাসরের ময়দানে যাদের উজুর পানি শরীরে লাগবে, যা কি বলে হাতে লাগবে, এই হাত থেকে নূরের বাতি চমকাইতে থাকবে। উজু তো দূরের কথা, মুইতেই তো পানি লয় না, আবার উজু 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 ভরে। কথা ঠিক না ঠিক? প্রস্রাব করে পানি নেবেন। প্রিয় ভাইয়েরা আমার, লঞ্চের কেবিন বানানিস, গ্রামে যাইবে, কালগু বিয়ে করবে। সিদ্ধান্ত কার?
কিচ্ছু করার নাই, আল্লাহর সিদ্ধান্ত। আপনি করবেন কি? রাত 3টার সময় হঠাৎ চাক্কা 2টা বাস্ট হয়ে গেছে গা ওই সিরাজগঞ্জে, এত রাইতে করবো কি আমি? পরে আর একটা গাড়ি তো সেটা ঢাকা এসি গাড়ি মরি হালাই দিয়ে আইয়া পরের দিন বিমানে কক্সবাজার গেছে, আর আছে। কিচ্ছু করার নাই। সিচুয়েশন ভয়াবহ হয়ে গেলে আল্লাহ তুমি যারা কিছু করার নাই, চেহারা মেহারা কালা করিয়া আল্লাহ তুমি যা করছো ভালো লোকে করছো, কিছু করার নাই। মান্য নেওয়া এখন কি করার আছে? তো মরার পরেও যদি ফেরেশতারা ফিডায় মান্য নেওয়া লাগবে, কিচ্ছু করা লাগবে না, মান্য নেওয়া লাগবে। গভীর রাত, লঞ্চের ভিতরে ভয়াবহ অবস্থা। পত্রিকায় দেখছি, ফোন আলাপ কানে শুনছি, কোন কাল্পনিক কিচ্ছা কাহিনী না, বাংলাদেশের চিত্র। কে না জানে, সবাই জানে। তো যুবক কেবিন ভাড়া কইরা বাড়িতে রওনা দিছে। খালি মায়ে ফোন দেয়, কদ্দুর আইসো? আইতে আছি। বরিশালে তো খালি আলগা ধরো ডাইয়া পরে খালি আইতে আছি। কদ্দুর? খাতার কাটতে আইছে, আইতে আছি। এই তো আইয়া পড়ছি। ঘুমা যাও, আব্বারে সকালবেলা লঞ্চ ঘাটে পাঠাইয়া দিবা। কত স্বপ্ন, কত ফিউচার প্ল্যান প্রোগ্রাম। তো সন্তান এবার ফোন সাইলেন্ট কইরা ঘুমায় গেছে, এসি ছেড়া দিয়া, গরমের দিন। একটু পর পর মায়ে ফোন দেয়, সন্তান তো ঘুমাইছে, টের নাই। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পরে সন্তানের ঘুম ভেঙে গেছে। কেন ভাঙলো ঘুম? শরীরে আর এসির বাতাস লাগে না, গরম বাতাস লাগে। ডাইনে বামে তাকায় দেখতে আছে সব অন্ধকার, নাকের ভিতরে মানুষ পোড়ার গন্ধ পাওয়া যায়। বুঝতে আর বাকি নাই নিচে একটা কিছু হইতেছে। ফোনের দিকে তাকায় দেখতে আছে মায়ের কল প্রায় 60টার মতো। ফোনটা রিসিভ করে বলল, মা কেন ঘুমাও না, কি হয়েছে? মা বলতে আছে, সন্তান আজকে জানি কেন আমার গলাটা শুকায় যায়, কেন জানি আজকে আমার মুখ শুকায় যায়, কলিজা শুকায় যায়। কারণ মায়ের কলিজার ভিতরে সন্তানের জন্য টান লাগায় দিয়েছেন কে? আল্লাহ। মায়ের হয়তো ভিতরে খবর দেওয়াই দিছে যে সময় নাই, শেষবারের মতো কথা বইলা না। সন্তান বলতে আছে, মা লঞ্চে তো আগুন লাগছে, বের হওয়ার সুযোগ নাই। মা বলতেছে, সন্তান বাথরুমে গিয়া পানি ছাইরা দাও। বাথরুমে ঢুকার সুযোগ নাই, পুরা বাথরুম আগুন লাগছে। এবার বিদায়ের সালাম, কথা আর হবে না, দেখা হবে হাসরের ময়দানে। মা বলতেছে, সন্তান যেভাবেই হোক পানিতে ঝাঁপ দাও, তাও তো আগুনে পুরার চাইতে তুমি বেঁচে যাবে। ওরে ভাই, এটা হলো দুনিয়ার আগুন। বাড়ি ইউনিটে গিয়ে দেখেন কত মানুষ আগুনে দগ্ধ হয়ে পড়ে আছে। এরপরে যুবক যখন দেখলো যে বের হওয়ার সুযোগ নাই, তো বিদায়ের সালাম মাকে দিয়ে দেই। মায়ের সাথে যেই কথোপকথন হয়েছে সেটা আমার নিজের কানে শোনা, সেই ফোন আলাপ গোয়েন্দারা পর্যন্ত বের করেছে। সন্তান বলতে আছে, মা দুনিয়ার জিন্দেগির সফর শেষ, সারা জীবনের সব স্বপ্ন এখানে শেষ, আখিরাতের সফর শুরু হয়ে যাবে একটু পরে। আগুন কিন্তু আমার কাছাকাছি চলে আসছে, একটু পরে হয়তো শরীরে আমার আগুন লাগবে, আমি হয়তো মারা যাব। তবে আমি ভালো করে জানি আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতেও পারে, নাও দিতে পারে। কিন্তু তুমি তো আমার মা, তোমার পেটে আমি ছিলাম। তুমি যদি মাফ না করো, দুনিয়ার আগুনেও পুরা লাগবে, মরার পরে জাহান্নামের আগুনেও পুরা লাগবে। অতএব তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দাও। আর আমার মৃত্যুর পরে আমার লাশটারে মসজিদের পাশে একটু দাফন দিয়া দাও। আল্লাহু আকবার। মৃত্যুর সম্মুখীন একজন ব্যক্তির শেষ আগুতি, ওটা হইল দুনিয়ার আগুন। সকালবেলা লাশ কালো হয়ে গেছে, পুড়তে পুড়তে পুরা দেহটা কালো হয়ে গেছে, লাশ গ্রামে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেন শুনেন, নারুল্লাহ, আমি আল্লাহর একটা আগুন আছে, শক্ত আগুন। কেমন আগুন? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। মাহমুদুল হাসান, তুমি সোজা হয়ে যাও, তোমার ডাইনে বামে অনেক বন্ধু বান্ধব কবরে গেছে, গায়ের পরে সিরিয়াল তোমার। খবরদার 9-6 করবা না,
আল্লাহর জাহান্নামের আগুন শক্ত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা ভুনা হয়ে যায়। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে যখন আল্লাহ জাহান্নামে ফালাবে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে চামড়া কালো হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কিয়ামতের ময়দানে কিছু মানুষের শরীরে আল্লাহ আগুন ধরায় দিবে, আগুনে পুড়তে পুড়তে চামড়া উঠে যাবে, আবার নতুন চামড়া লাগবে, আবার উঠে যাবে, আবার নতুন চামড়া লাগবে। চিৎকার মেরে বলবে, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ জবাব দিবে না, ফিরেও তাকাবে না, নাফরমান। রাত জেগে জেগে মোবাইলে খারাপ ছবি দেখছো, আর আমি রব বাতাস জানলার দরজার ফাঁক দিয়া পাঠাইয়া তোমারে অক্সিজেন দিয়া বাঁচায়া রাখছি। গুনার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছো, আমি রব তাকায়া তাকায়া দেখছি, কিচ্ছু বলি নাই। হেডফোন কানে লাগাইয়া ল্যাংটা নাচ গান দেখতে দেখতে বাড়িতে গেছো, মসজিদে যাও নাই রে কপাল পুরা। কিয়ামতের ময়দানে সব মজার সাজা দিবেন কে? জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচেন, নিজের ছেলে মেয়েকে বাঁচান। কেমনে বাঁচবেন? আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান। ক্ষমা যদি আল্লাহর কাছে না পান, উপায় থাকবে না। এত সুন্দর শরীরে লোশন লাগান, তেল লাগান, কত সফট চামড়া, এই শরীরে যদি দুনিয়ার আগুন লাগে 2টা সেকেন্ড সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে আমি মানুষের মাথার ভিতরে গরম পানি ঢেলে দিব। শুধু তাই নয়, গরম পানির কারণে ঘিলুগুলা টকবক টকবক করে ফুটবে। তখন বলবে, আল্লাহ আমার সন্তানকে একটু ডাক দেন, একটা নেকির জন্য যেন সে আমাকে সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সন্তানকে দাঁড় করায় দাও। সন্তান বলবে, আমি আমার আব্বারে চিনি না, পরিচয় নাই, সম্পর্ক নাই, দূরে সরায় দেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। দুনিয়াটা একটা অশান্তির জায়গা। স্ত্রী বলেন, সন্তান বলেন, খাওয়াবেন দিবেন, সবাই খুশি। দিবেন না, খাওয়াবেন না, দেখবেন আপন মানুষগুলাও চেহারা কালা বানায় ফেলাইছে। বাটি ভইরা আইসক্রিম দিবেন, বাচ্চা খুশি। দিতে পারবেন না, বাচ্চা বলবে, তুমি পচা আব্বু, তুমি টাকা দিতে পারো না। দাম্পত্য জীবন, সংসার নষ্ট হয়ে যায় কেন? বলে ইনকাম না থাকলে দুনিয়ার সব দেখা হয়ে গেছে। বন্ধুর হাতে বন্ধু খুন হয়, এরপরও কি সোজা হবা না? আজকে থেকে পাক্কা তওবা করে নাও। জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। এখানে এমন সন্তান আছে যে নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে, নিজের হাত দিয়া নিজের আব্বারে কবরে ফেলা রাখছি। ডানে মাটি বামে মাটি, মাটির ঘর, অন্ধকার একটা জায়গায় ফালায়া রাখছে। হুজুর, আমি আব্বা আম্মার জন্য কিছুই করতে পারলাম না, আমি আল্লাহর হস্তে এই মাহফিলটার জন্য, কোরআনের বাগানের জন্য 5টা মায়ের সন্তান চাই। প্রথম আমি একজন চাই। হুজুর, আমি আব্বা আম্মার জন্য 1000 টাকা মাহফিলে ফি সাবিলিল্লাহ ফালায়া দিলাম। একজন, প্রথম আমি একজন চাই। কে আছেন পুরা মজমায় 1000 টাকা দেওয়ার মতো? আছেন কেউ? ঠকবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক লক্ষ লক্ষ টাকা যে কোনো টাইমে নিয়ে যাইতে পারে। কে আছেন একজন? 1000 টাকা। কোনো যুবক নাই, চাকরিজীবী ব্যবসায়ী মুরব্বী বাবা নাই, 1000 টাকা দিব।